আজকে আমি আপনাদের সাথে খাসির মাংসের রেজালাটা শেয়ার করব। দিয়ে দিলাম তেল, বেশ খানিকটা পেঁয়াজ দিলাম, যথারীতি আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিব। দুই চামচ লবণ দিয়ে দিলাম। এটা আমি 3 থেকে 5 মিনিট ভেজে নেব। তারপর আবার যে স্পাইসগুলো দিচ্ছি, মশলাগুলো দিব, সেগুলো আবার আপনাদের সাথে শেয়ার করব। এখন এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখন একে একে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব। আদা বাটা, আড়াই চামচ দিয়ে দিলাম। জিরা বাটা 2 চামচের মতো, রসুন বাটা 1.5 টেবিল চামচ দিয়ে দিব। মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 2 টেবিল চামচ, আর হলুদের গুঁড়ো দেব 1 টেবিল চামচ। এখন এটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। 5 মিনিটের মতো কষাবো। 5 মিনিট পর আবার আপনাদের সাথে শেয়ার করছি। ফিরে আসলাম আমি। এখন এর মধ্যে আমি একটু গরম মশলা বাটা দিব। এলাচি, দারচিনি, লং, তারপর হচ্ছে গোলমরিচ একসাথে করে বাটা, এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এই গরম মশলা বাটাটা দিবেন। অনেকে আস্ত দেয়, আমি আস্ত দিই না, আমি বেটে দিই। এটা আমি 2-3 মিনিট কষাবো। তারপর এর মধ্যে আমি খাসির মাংসটা দিয়ে দিব। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি একে একে যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো। তারপরে আবার 5 মিনিট পরে আপনাদের সাথে শেয়ার করছি। খাসির মাংস অনেক সময় গন্ধ লাগে, এর জন্য আমি লবণ আর আদা বাটা দিয়ে কতক্ষণ, প্রায় 10 থেকে 15 মিনিট মাখিয়ে রাখি। তারপর পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলি। আপনারা সেটা করতে পারেন, তাহলে দেখবেন যে খাসির একটা গন্ধ সেটা থাকে না। এটা আমি আরও 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর আবার নাড়া দিই। ফিরছি আবার 5 মিনিট পর। কি হচ্ছে যে 5 মিনিট পর আবার আসলাম। দেখুন পানি ছেড়ে দিয়েছে। এখন এই পানিটা আমি শুকাবো, কষাবো অনেকক্ষণ। পানিটা যখন শুকিয়ে যাবে
তখন হচ্ছে এর মধ্যে পানি দিব। আমি আবার 10 মিনিট পরে আপনাদের সাথে শেয়ার করছি। ভিউয়ার্স, এই যে আমার মাংস কষানোটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এখানে একটা মশলা তৈরি করেছি, সেটা হচ্ছে জয়ফল, জয়ফল হচ্ছে সাজিরা। এটা আমি 1/2 চামচ এখানে দিয়ে দিব। এই যে 1/2 চামচ দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতো। আর আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটাও চেক করে নেবেন। আমি একটু আগে চেক করে দেখলাম আমার লবণ লাগছে, তাই আমি একটু লবণ দিয়েছি। আপনারা অবশ্যই লবণ দিয়ে নেবেন। এখন আমি এতে পানি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এটা আমি পানি দিয়ে দিয়েছি। এটা প্রায় 40 মিনিটের মতো চুলায় থাকবে। আমি আপনাদের এর মাঝে মাঝে এসে নাড়া দিব, সেটা দেখাচ্ছি না। আপনারা আপনাদের মতো নেড়ে নেড়ে চেক করে নেবেন। এখন এটা প্রায় বসিয়ে দিলাম। 40 মিনিট পরে আবার আপনাদের সাথে শেয়ার করছি। ভিউয়ার্স, এই যে আমি প্রায় 40 মিনিট পরে আসলাম। এখন এর মধ্যে আমি টক দই আর বাদাম দিয়ে দিব, বাদাম বাটা, কাঁচামরিচ, টক দই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি বাদাম বাটা, কিছু কাঁচামরিচ। আপনারা সবাই সবার ঝাল মতো মরিচ দেবেন, যে যেরকম ঝাল খান। এটা আমি আরও 20 মিনিটের মতো চুলায় রেখে দেব। ঢাকনা দিয়ে মিডিয়াম হাইটে আরও 20 মিনিটের মতো রাখবো। তারপরে 20 মিনিট পরে আপনাদের সাথে শেয়ার করছি। ভিউয়ার্স, যে আমার খাসির রেজালাটা হয়ে গেল। এখন আমি তার উপরে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, চুলাটা অফ করে দিলাম। তাহলে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তৈরি করে খাবেন। এটা পোলাও, সাদা ভাত সব কিছুর সাথে ভালো লাগবে, পরোটা, লুচি। তাহলে আজকে এই পর্যন্তই দেখে দিলাম খাসির রেজালাটা কীভাবে তৈরি করলাম। আল্লাহ হাফেজ। বেগুনটা বসানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কলা দিয়ে দিব, সিদ্ধ করা কলাগুলো। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি।